আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়াল খলিলু ফিল মাতুফি ইয়াখতারুর রাফা ওয়া আবু আমরিন আন-নাসবা ওয়া আবুল আব্বাসি ইন কানা কাল হাসানি ফাকাল খলিলি ওয়া ইল্লা ফাকা আবি আমরিন। দেখেন আমরা পড়তেছি তাওয়াবিউল মুনাদা, মুনাদার তাবে। তো মুনাদার তাবের মধ্যে মুনাদা মাবনির তাবে, যে তাবেটা মুফরদ হবে। মুনাদা মামনির ওই তাবে, যে তাবেটা কি মুফরদ। আবার তাবেটা যদি তাকিদ থেকে হয়, তাকিদ মানে তাকিদে মানবী, লফজি না। তাকিদে লফজি মুস্তাকিল মুনাদার মতো। তাকিদে মানবী থেকে হলে সিফত থেকে এবং আত্মবায়ান। আচ্ছা, এখানে মাতুফের মধ্যে জিবাক করছে না? মাতুফের মধ্যে কয়বার? এবং ওই মাতুফ হলে যে মাতুফের মধ্যে হরফে নাদা প্রবেশ করা নিষিদ্ধ, মানে যে মাতুফের শুরুতে আলিফ লাম আছে, এটার হুকুম এটার হুকুম না। ওই মাতুফ, যে মাতুফের মধ্যে হরফে নাদা প্রবেশ করা নিষিদ্ধ, তার মানে আলিফ লাম যদি থাকে সেখানে হরফে নাদা প্রবেশ করা নিষিদ্ধ। হরফে নাদা প্রবেশ করা কি নিষিদ্ধ। ওয়াল মাতুফি, এবং ওই মাতুফ বিহরফিন, ওই মাতুফ বিহরফ। আল মুমতানিই দুখুলু ইয়া আলাইহি, যার উপর হরফে নাদা প্রবেশ করা কি নিষিদ্ধ। এগুলো থেকে যদি হয় তাহলে ওই তাবেটাকে লফজের উপর হামল করে রফা দেওয়া হবে, মহলের উপর হামল করে নসব দেওয়া হবে। এটা আমরা বলেছি না? দুখুলু এটা হলো আল মুমতানিই থেকে ফাইল। আল মুমতানিই দুখুলু ইয়া প্রবেশ করা নিষিদ্ধ। আলাইহি তার উপর, তার মানে ওই মাতুফের উপর। আর আল মুমতানিই কেন? জের আল মাতুফি থেকে সিফত হওয়ার কারণে। ওই মাতুফ বিহরফ, যে মাতুফ বিহরফের উপর ইয়া প্রবেশ করা নিষিদ্ধ। তার মানে ওই মাতুফ বিহরফ, এটা শুরুতে কি আছে? আলিফ লাম। আলিফ লাম থাকলেই হরফে নাদা প্রবেশ করতে পারে না, ইয়া আর রজুলও হয় না। আচ্ছা, আমরা তাহলে একটা মাতুফ করেছি, ওই মাতুফ বিহরফ, যে মাতুফের মধ্যে হরফে নাদা প্রবেশ করতে পারে না, মানে মাতুফটা মুআররাব বিল্লাম। তাহলে মাতুফ কয় প্রকার? একটা হলো মুআররাব বিল্লাম, আর একটা গায়রে মুআররাব বিল্লাম। মুআররাব বিল্লাম হলে এটার হুকুম এখানে বলা হয়েছে, গায়রে মুআররাব বিল্লাম হলে এটা সামনে আসবে। যেগুলোর হুকুম বলা হয়নি, এখানে কিন্তু দুই প্রকারের হুকুম বলা হয়নি। বদলের কথা বলেছে? বলে নাই। বলছে তাকিদটা থেকে মিনাত তাকিদি ওয়াস সিফাতি ওয়া আদবিল বায়ানি ওয়াল মাতুফি বিহারফিন আল মুমতানিই দুখুলু ইয়া আলাইহি। তাহলে বদলের কথা বলে নাই। আবার মাতুফের মধ্যে এক প্রকারকে নির্দিষ্ট করে আরেক প্রকারকে বের করে দিয়েছে, মানে আরেক প্রকারের কথা বলে নাই। কোন প্রকার মাতুফের কথা বলেছে? যে মাতুফের মধ্যে আলিফ লাম আছে, এই মাতুফের কথা। আলিফ লাম থাকলে ইয়া প্রবেশ করা নিষিদ্ধ। যে মাতুফের মধ্যে আলিফ লাম নাই সেটার কথা বলেছে, সেটার কথা বলে নাই। যেমন নাকি ইয়া জাইদু আমরু, এখানে কি আমরুর কথা বলেছে? আমরু জায়েদ থেকে জায়েদের উপর আতফ না, এরপরে আমরুর কথা এখানে বলে নাই, সামনে বলবে। আমরুর কথা কেমনে বলে নাই? মাতুফের কথা তো বলেছে। এটা হলো ওই মাতুফ, যে মাতুফের শুরুতে আলিফ লাম আছে। আমরের শুরুতে তো কিনে আলিফ লাম, তাহলে কয় প্রকারের কথা বলে নাই? একটা হলো বদল, আর মাতুফের একটা অংশ, যে মাতুফের মধ্যে আলিফ লাম নেই, এটার কথা বলে নাই। আচ্ছা, একটা মাতুফের কথা বলেছে, এটা কি? যে মাতুফটা মুআররাব বিল্লাম হবে। যে মাতুফ কি হবে? মুআররাব বিল্লাম হবে। আবার মদবুটা কি, মানে মুনাদাটা কি? মুনাদাটা হলো মুফরাদ মারাফা আলামাতুর রাফার ফর মামনি, যেখানে মুনাদা হলো আলামাতুর রাফার ফর মামনি। আর তাবে যদি মাতুফ হয়, যে মাতুফের শুরুতে আলিফ লাম আছে, এটাও একই বিধান না, রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে। তবে ওই মাতুফের মধ্যে, সিফতের মধ্যে, তাকিদের মধ্যে, বাকি যা বলা হয়েছে এগুলোর মধ্যে ইখতিলাফ নাই। যে মাতুফের শুরুতে আলিফ লাম আছে, ওই মাতুফের মধ্যে রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে, কারণ ওই মাতুফও তো বাকি চার প্রকারের মধ্যে এক প্রকার। চার প্রকারের মধ্যে রফা নসব দুটো দেওয়া যাবে না। তবে ওই মাতুফটার মধ্যে যে মাতুফের কথা উল্লেখ করা হয়েছে, এই মাতুফের মধ্যে রফাও দেওয়া যাবে, নসবও দেওয়া যাবে। রফাও দেওয়া যাবে, শুধু মাতুফ কেন, প্রত্যেক চার প্রকারের মধ্যে তো দেওয়া যাবে। এখানে তো মাতুফও আছে, তবে ওই মাতুফটার মধ্যে রফা নসব উভয়টা জায়েজ, ঠিক আছে। খলিল না হবে এর মতে, ওই মাতুফের মধ্যে রফা উত্তম হবে, উত্তম নিয়মত। বা নসব দেওয়া জায়েজ হবে, তবে রফা দেওয়া কি হবে? কার মতে? খলিল না হাবিদের মতে। আর আবু আমরের মতে নসব উত্তম হবে। তাহলে দেখেন, ইয়া জাইদু ওয়াল হারিসু, এটাও করা যাবে, ওয়াল হারিসা এটাও করা যাবে। তবে উত্তম কোনটা হবে? ওয়াল হারিসু উত্তম হবে খলিল না হাবিদের মতে, ওয়াল হারিসা উত্তম হবে আবু আমরের মতে, ঠিক আছে। দেখেন, ওয়াল খলিলু খলিল ফিল মাতুফি, মাতুফের মধ্যে কোন মাতুফ? যেটা উল্লেখ করা হয়েছে। আল মাতুফুল মজকুর, যে মাতুফ উল্লেখ করা হয়েছে। কোন মাতুফ উল্লেখ করা হয়েছে? তার শুরুতে ইয়া আসতে পারে না, মানে মুআররাব বিল্লাম। এটা ওই মাতুফটার মধ্যে খলিল না হাবিদে ইয়াখতারু, তিনি ইখতিয়ার করেছে, তিনি পছন্দ করেছে। আর রফা কাকে? রফাকে। তাহলে ওই মাতুফের মধ্যে নসব তো জায়েজ, ঠিক,
তবে রফাকে উনি উত্তম বলেছে। ওয়া আবু আমরিন, এবং আবু আমরে উত্তম বলেছে। আর নসবা কাকে? আবু আমরে নসবকে উত্তম বলেছে। ঠিক আছে। এরপরে আবুল আব্বাস একজন নাহাবিদ আছে, আবুল আব্বাস। আবুল আব্বাস নাহাবিদের মতে, আবুল আব্বাস মুবাররিদ, আমরা মুবাররিদ নাহাবিদ জানি না, আবুল আব্বাস মুবাররিদের মতে উনি উভয়ের মাঝে একটা ফয়সালা করতেছে। খলিল নাহাবিদ গিয়েছে একদিক দিয়ে উত্তম বলেছে খলিল নাহাবিদের রফাকে, আর আবু আমরে বলেছে নসবকে। আর আবুল আব্বাসে উভয়ের মাঝে একটা মুহাকামা, একটা মুনাসাহা করতেছে, সমাধান। বলা হচ্ছে কি, ওই মাতুবটা, যে মাতুবের শুরুতে আলিফ লাম আছে, মাতুবটা যদি আল হাসানুর মতো শব্দ হয়, মাতুবটা যদি কার মতো হয়, তাহলে আবুল আব্বাস গিয়েছে খলিল নাহাবিদের দিকে। তো খলিল নাহাবিদ কি বলেছে? রফা উত্তম। খলিল নাহাবিদে কি বলেছে? রফা উত্তম। তো আবুল আব্বাসের মতে মাতুবটা যদি আল হাসানুর মতো শব্দ হয়, কার মতো? তাহলে উনি কার মতো গিয়েছে? খলিল নাহাবিদের মতে। আর মাতুবটা যদি আল হাসানুর মতো না হয়, তাহলে উনি গিয়েছে আবু আমরের দিকে। তো এখন আল হাসানু মানি কেটা জানতে হবে আর কি। আল হাসানু মানে হলো যে শব্দের শুরুতে আলিফ লাম আছে, তবে আলিফ লাম এটা থাকা আবশ্যক না। চাইলে আপনি আলিফ লামটাকে ফেলেও দিতে পারবেন। আলিফ লাম আছে ফেলেও দিতে, আল হাসান এর শুরুতে আলিফ লাম আছে না, আপনি চাইলে আলিফ লামটাকে ফেলে দিয়ে হাসানও বলতে পারবেন। তাহলে আল হাসান মানে মুরাদ কি? ওই সমস্ত শব্দ, যে সমস্ত শব্দের শুরুতে আলিফ লাম আছে, আবার আলিফ লামকে হজব করাও কি আছে, অর্থ একই রকম থাকবে, এটাকে বলা হয় আল হাসানের মতো শব্দ। আর যে সমস্ত শব্দের শুরুতে আলিফ লাম আছে, আলিফ লামকে হজব করা যাবে না, এগুলা হলো আল হাসানের মতো শব্দ নয়। যেমন সইকু, আন নাজমু, এগুলো শুরুতে আলিফ লাম আছে, আলিফ লামকে হজব করা যায় নাই। তাহলে কতগুলো শব্দের শুরুতে আলিফ লাম আছে, আলিফ লামকে হজব করে দেওয়া যায়, এগুলাকে বলা হয় কাল হাসান, হাসানের মতো শব্দ। আর যেগুলো শুরুতে আলিফ লাম আছে, আলিফ লামকে হজব করা যায় না, এগুলো হাসানের মতো শব্দ নয়। তা আবুল আব্বাসে বলতেছে কি, যদি মাতুফের শুরুতে আলিফ লাম আছে কি নাই? আছে। যদি মাতুফটা আল হাসানের মতো হয়, তার শুরুতে আলিফ লাম আছে, যেটাকে হজফও করে দেওয়া যায়, এরকম যদি হয়, তাহলে কি উত্তম হবে? রফা। তাহলে উনি কার মতো গিয়েছে? খলিল নাহাবিদ। তো খলিল নাহাবিদের মতো রফা উত্তম না। আর যদি আল হাসানের মতো না হয়, তাহলে নসব উত্তম। তার মানে কার পক্ষে গিয়েছে? আবু আমরের দিকে। দেখেন, ও আবুল আব্বাসি, এবং আবুল আব্বাস ইনকানা কাল হাসানি। আবুল আব্বাস কি বলছে দেখেন, ও আবুল আব্বাস এবং আবুল আব্বাস ইনকানা যদি মাতুবটা হয় কাল হাসানি, কার মতো? আল হাসানের মতো যদি হয় মাতুব, এটা ফাকাল খলিল, ফাহুয়া কাল খলিল। আবুল আব্বাস কার মতো? খলিল নাহাবিদের মতো। মানে খলিল নাহাবিদ যেমনিভাবে রফাকে ইখতিয়ার করেছে, উনিও এই জায়গার মধ্যে রফাকে ইখতিয়ার করেছে, যদি মাতুবটা আল হাসানের মতো হয়। ওয়াইল্লা মানে এটা হরফে ইস্তিসনা না, ইনলা ওয়াইল্লা মানে এটা মূলত আসলে এরকম, ইনলাম ইয়াকুন কাযালিক মানে ইনলাম ইয়াকুন কাল হাসানি, মাতুবটা যদি হাসানের মতো না হয়, ইনলাম ইয়াকুন কাল হাসানি, মাতুবটা যদি কার মতো না হয়? হাসানের মতো না হয়, তাহলে উনি ফাকা আবি আমরিন, আবুল আব্বাস কার মতো? আবি আমরের মতো। তা আবু আমরের মতে নসব উত্তম না, তাহলে ওনার মতো এখানে নসব উত্তম। তাহলে আমরা কি জানলাম দেখেন, খলিল নাহাবিদের মতে ওই মাতুফের মধ্যে রফা দেওয়া উত্তম, মুতলকভাবে রফা দেওয়া কি উত্তম। এখানে আল হাসানের মতো নাকি আল হাসানের মতো নয়, এগুলো ইখতিয়ার, এগুলো বলে নাই। মুতলকভাবে ওই মাতুফটা, যে মাতুফ এখানে উল্লেখ করা হয়েছে, ওই মাতুফের মধ্যে রফা দেওয়া উত্তম। আবু আমরের মতে নসব দেওয়া উত্তম। আর আবুল আব্বাসের মতে যদি মাতুফটা আল হাসানুর মতো হয়, তাহলে রফা উত্তম। আর যদি আল হাসানুর মতো না হয়, তাহলে নসব উত্তম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন না, মুনসরিফ আবুল আব্বাসি না, আবু মুজাব তো আল আব্বাসি মুজাফিলাই না। এখানে তো এরাব, যেটা মুক্তাদার এরাব, সেটা তো আবুকে দেবেন যে, আব্বাস তো মুজাফিলাই। ঠিক আছে। এখন দেখেন, এখানে তিনজন নাহাবিদের নাম উল্লেখ করা হয়েছে, আমরা একটু ওদের পরিচয়গুলো জানি। একটা হলো খলিল নাহাবিদ না, খলিল নাহাবিদ কি বলছে যে মাতুফের মধ্যে রফা উত্তম। তো খলিল নাহাবিদ, খলিল বিন, ওনার নাম হলো খলিল বিন আহমদ আল বিসরি, খলিল বিন আহমদ আল বিসরি ফারহুদি অথবা ফারাহিদি, হয়তো নিসবত হলো ফারহুদি অথবা ফারাহিদি। উনি ইলমুল আরুজের, ছন্দ শাস্ত্রের প্রথম আবিষ্কারক। ইলমুল আরুজের প্রথম আবিষ্কারক কে? খলিল বিন আহমদ। খলিল বিন, যিনি ওই মাতুফের মধ্যে, যে মাতুফটা মুনাদা মামলি থেকে হবে, মুফরদ হবে, এবং তার শুরুতে আলিফ লাম আসা নিষেধ হবে, মানে মুআররাব বিল লাম, এটা শুরুতে, এটাকে রফা দেওয়া উত্তম বলেছে, নসব জায়েজ, রফা দেওয়া উত্তম বলেছে। উনি ইলমে আরুজের কি
আবিষ্কারক। আর আবু আমরের ছাত্র ইমাম সিবয়ের উস্তাদ। খলিল হাবিদ ইমাম সিবয়ের কি? আর তিনি জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করেছে বছরের মধ্যে। তার জন্ম হলো 100 হিজরিতে, ইন্তেকাল হলো 177 হিজরিতে। জন্ম 100 হিজরিতে আর ইন্তেকাল 177 হিজরিতে। ওনার কিতাব হলো কিতাবুল আইন, কিতাবুল আইন। এরপরে মাআনিল হুরুফ, এটা ওনার কিতাব। মাআনিল হুরুফ এটাও কি ওনার কিতাব। তো উনি একেবারে অত্যন্ত মেধাবী ছিলেন। একবার গণিতের একটা মাসালা বের করতে গিয়ে, গণিতের একটা সূত্র বের করতে গিয়ে, সবার জন্য যেন সহজ হয় এরকম একটা সহজ সূত্র বের করতে গিয়ে এটার মধ্যে একেবারে মগ্ন হয়ে গেলেন খলিল হাবিদ গণিতের মাসালা বের করার মধ্যে, গণিতের মাসালার মধ্যে একেবারে মগ্ন হয়ে গেলেন। এখন দুনিয়ার কোনো খেয়াল টিয়াল তার কাছে নাই, শুধু ঘুরতেছে মাসালাটা। এখন ওই মাসালাটাকে মাথার মধ্যে নিয়ে মাসালাটা চিন্তা করতে করতে উনি মসজিদের মধ্যে গেলেন। মসজিদের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে। আমার সামনে যে দেয়াল আছে দেখে আর কি, কারণ মাথার মধ্যে কি ওই মাসালাটা কীভাবে বের করবে, কীভাবে সহজভাবে মাসালা বের করবে, এভাবে মারা গেছে খলিল বিন আহমদ। ঠিক আছে। 2 নম্বরে যিনি নসবকে এখতিয়ার করেছে উনি কে যে? আবু আমর। তো আবু আমর বিন আলা, ওনার বাবার উপাধি হলো আলা। আবু আমর বিন আলা মাজেনি বেসিরি, মাজেনিও তার উপাধি, আর বিসিরি উনি এটাও তার উপাধি। কেউ কেউ বলছে ওনার নামও আবু আমর। কুনিয়ত যেমনিভাবে আবু আমর, যে নাম, যে যার শুরুতে আবু থাকবে, ইবনু থাকবে, উম্মু থাকবে, বিন্তু থাকবে, এগুলোকে বলা হয় কুনিয়ত। ওনার কুনিয়ত আবু আমর, নামও কি আবু আমর। আবার কারো কারোর মধ্যে ওনার নাম হলো জাব্বান বিন আম্মার, জাব্বান বিন আম্মার তামিমি ওনার নাম। আর ওনার বাবার লকব হলো আলা। ওনার বাবার নাম আম্মার না, ওনার নাম যদি জাব্বান বিন আম্মার হয় তাহলে জাব্বার হলো ওনার নাম, আর ওনার বাবার নাম কি? আম্মার। তা আমরা যে এর আগে বলেছি আবু আমর বিন আলা, আলাটা হলো তার বাবার উপাধি, তার বাবার উপাধি। আলার পুত্র বললে যে আম্মার পুত্র বললেও সে আর কি। ঠিক আছে। উনি জন্মগ্রহণ করেছে মক্কার মধ্যে, ইন্তেকাল করেছে কুফার মধ্যে। জন্মগ্রহণ করেছে কোথায় আর ইন্তেকাল করেছে কে? আবু আমর বিন আলা। ঠিক আছে। ইনি এলমে নাহু অর্জন করেছে ইয়াহিয়া বিন আমের থেকে। আর ইয়াহিয়া বিন আমের হলো ওই ব্যক্তি যে সর্বপ্রথম কোরআনের মধ্যে নুক্তা দিয়েছে। কোরআনের মধ্যে নুক্তা ছিল না, বার নিচে যে 1 নুক্তা, আবার উপরে 3 নুক্তা হলে সা, 2 নুক্তা হলে থা, এগুলো ছিল না। এগুলো সর্বপ্রথম দিয়েছে কে? ইয়াহিয়া বিন ইয়ামের। আর ইয়াহিয়া বিন ইয়ামের থেকে নাহু শিক্ষা করেছে কে? আবু আমর বিন আলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন উনি আবুল আসওয়াদ আদ্দা আলী, যিনি নাহুর আবিষ্কারক। আবুল আসওয়াদ আদ্দা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে উনি সংকলন করলো না। আবুল আসওয়াদ আদ্দা আলী এর ছাত্র হলো ইয়াহিয়া বিন, না দা আলী বলবেন, যে দা আলী একটা জায়গার নাম, সেদিকে নিসবত করে দা আলী, দুয়াইলি না, দা আলী, দালের পরে হামজা দিয়ে। ঠিক আছে। দা আল নামক জায়গা, এদিকে নিসবত করলে কি হবে? দা আলী হবে। তো ওনার আবুল আসওয়াদ আদ্দা আলী, ওনার ছাত্র হলো যে ইয়াহিয়া বিন ইয়ামের। আর ইয়াহিয়া বিন ইয়ামের থেকে নাহু শিক্ষা করেছে কে? আবু আমর। ঠিক আছে। উনি আর কার থেকে নাহু শিক্ষা করেছে? আখফাস 3 জন আছে, আমরা প্রথমে বলেছিলাম আখফাস 6 জন। আখফাসে আকবর থেকে উনি নাহু অর্জন করেছেন। তার মানে আখফাসে আকবর, যার নাম হলো আব্দুল হামিদ বিন আব্দুল মাজিদ আল বিসরি, ওনার থেকে এলম অর্জন করেছেন। আর ঈসা বিন আমর আস-সাকাফি থেকেও এলমে নাহু শিক্ষা করেছেন কে? আবু আমর। আবুল আব্বাস মোহাম্মদ বিন ইয়াজিদ, তার নাম আবুল আব্বাস মোহাম্মদ বিন ইয়াজিদ আল বাগদাদি। 210 হিজরিতে জন্ম, 286 হিজরিতে ইন্তেকাল। আর উনি মশহুর হলো যে মুবাররত অথবা মুবারিন নাহাবির নামে। মুবাররত অথবা মুবাররিদ, আমরা মুবাররত নাহাবিদ হিসেবে জানি না, অথবা মুবাররিদ, হয়তো ইসমা ফাইল দিয়ে মুবাররিদ, না ইসমা মফুল দিয়ে মুবাররত। আচ্ছা, জন্মগ্রহণ করেছে বসরার মধ্যে আর ইন্তেকাল করেছে বাগদাদের মধ্যে, এ কারণে ওনার নাম এসেছে বাগদাদি, আবুল আব্বাস আল মুবাররত। তার অনেক কিতাব, একটা কিতাব হলো কিতাবুল কামেল, আরেকটা কিতাব হলো আর রওদা, আরেকটা হলো আল মুক্তাদিব, এগুলো হলো ওনার কিতাব। আচ্ছা, ওনাকে মুবাররিদ অথবা মুবাররত বলা হয়। মুবাররত মানে যাকে ঠান্ডা করা, ঠান্ডাকৃত না, ইসমে মফুল বলে ঠান্ডাকৃত, মানে যাকে ঠান্ডা করা হয়েছে মুবাররত। আর মুবাররিদ হলে যিনি ঠান্ডা করে, ওনার নাম হয়তো মুবাররিদ না হয় মুবাররত। উনি দরস দিয়েছেন যে একটা বাররদা মানে এমন পাত্র যে পাত্রটা ঠান্ডা করে, এমন একটা পাত্র যে পাত্র কি রাখে, ঠান্ডা রাখে, এরকম একটা পাত্রের মধ্যে বসে উনি দরস দিতেন। তাহলে পাত্র এটা যদি ঠান্ডা করে, পাত্রটার মধ্যে যে বসবে সে কি হবে?
মুবাররদ ঠান্ডাকৃত, সে তো ঠান্ডাকারী না, তাকে ঠান্ডা করেছে যে ওই পাত্রটাই, ওনার নাম কি হবে? মুবাররদ না, সেই কারণে ওনাকে বলা হয় মুবাররদ। অথবা উনি ইখতিলাফি, নাহুর মধ্যে যেগুলো ইখতিলাফি মাসালা আছে সেগুলো প্রতিপক্ষকে এমনভাবে বলতেন, প্রতিপক্ষ তার কথার মধ্যে তার রায়কে মেনে নিতেন, তার রায়কে মানে প্রতিপক্ষ ঠান্ডা হয়ে যেতেন, মেনে নেওয়া মানে ঠান্ডা হয়ে যাবে না, এই কারণে ওনার নাম হলো মুবাররিদ, ঠান্ডাকারী, হয়তো মুবাররিদ না হয় মুবাররদ, দুই দিক দিয়ে নিসবত করতে পারবেন। আচ্ছা এখন দেখেন প্রথমে খলিল নাহাবিদের মতে ওই মাতুব, যে মাতুব শুরুতে আলিফ লাম আছে, আর মুনাদা হলো মুনাদা মামনি, সেখান থেকে যেটা মাতুব হবে সেটার মধ্যে কি উত্তম হবে? রফা উত্তম হবে। ওনার মধ্যে কি উত্তম হবে? রফা। আচ্ছা রফা কেন উত্তম হবে? কারণ আমরা জানি মাতুব আলাইয়ের হুকুমে মাতুব আলাইয়ের আগে যা থাকে মাতুবের আগেও তা থাকে, মাতুব আলাইয়ের আগে যা থাকে মাতুবের আগেও তা, মাতুব আলাইয়ের আগে কি আছে? ইয়া। তো মাতুবের আগে যদি ইয়া আসে তখন আলামত রফার উপর মামনি হবার কথা না, ওটার আগে ইয়া আসে এ কারণে রফা। এটার আগেও যদি হুকুমান ইয়া থাকে এটাও রফা হবে না? তাহলে ওটার মধ্যে রফা যেমন এটার মধ্যেও রফা হবে। তবে ওটার মধ্যে যেহেতু আলামত রফার উপর মামনি দম্মা, এটার মধ্যে দম্মা হবার কথা, তবে এটার মধ্যে আমরা দম্মা দিতে পারি না। কেন? যেহেতু সরাসরি ইয়া আসা নিষিদ্ধ, অর্থগতভাবে ইয়া আছে যে, কারণ ওটার মধ্যে যেমন নেতার অর্থ আছে এটার মধ্যে কিসের অর্থ আছে, সেই কারণে ওইটা যেমন রফা ওটার সাথে এটা সম্পর্ক রাখে। এখন প্রথমটা তো আলামতে রফা আমাদের দম্মার উপর মামনি, এটাকে আমরা মামনি করতে পারবো না। কেন? যদিও বা দুটোটা মুনাদা, এটাও মুনাদা মুস্তাকিল, তবে এটা শুধু ইয়া আসতে পারবে না। ইয়া যেহেতু আসতে পারবে না, আলামতে রফা ফেসের উপর মামনি করতে পারবো না, সেই কারণে অন্তত রফা দেওয়া হয়েছে। কারণ রফার দম্মা সুরাত আমির আছে কি নাই, ওটার মধ্যে ফেসের উপর মামনি, আর এটা মুরাফ হিসেবে দুই ফেস হবে। অথবা আলিফ লাম আছে যে ফেস হতে পারবে না, শুধুমাত্র দেখতে একরকম কিনা। ইয়া জাইদু ওয়াল হারিসু, জাইদুর মধ্যে ফেস এটা, আল ওয়াল হারিসুর মধ্যে যেটা ফেস, দুটোটা এক না হলেও, কারণ জাইদুর মধ্যে এটা হলো দম্মার উপর মামনি, ওয়াল হারিসুর মধ্যে যেটা ফেস এটা মামনির হরকত না, এটা মুরাবের হরকত, বেশ কম থাকলেও দেখতে একরকম কিনা, সে কারণে রফা দেওয়া হয়েছে, দুটোটা যেহেতু মুস্তাকিল সেই হিসেবে। আর আবু আমরের মতে কি উত্তম হবে? নসব। কেন নসব উত্তম হবে? কারণ মুনাদা যেটা মুআররাব বিল্লাম, তার শুরুতে হরফে নাদা আসতে পারে, তো হরফে নাদা আসতে না পারলে হরফে নাদা আসলে যে আরাব হওয়ার কথা সে আরাবটা হতে পারবে। তো এখন যেহেতু হরফে নাদার মাধ্যমে আরাব হতে পারবে না, আর বাকি আছে কি তাবের মাধ্যমে হওয়া, তো মামনির তাবে মুরব হয়, মামনির তাবে হয় মহলের উপর। কিসের উপর? কোন একটা শব্দ যদি মামনি থেকে তাবে হয়, এটা কার থেকে তাবে হবে? লব্জ থেকে না মহল থেকে? যেমন হাদিহি ওয়া জাইদুন, জাইদুন হাদিহির উপর আত্ম হয়েছে, কি হাদিহির শব্দের উপর না হাদিহির মহলের উপর? হাদিহির মহল যেহেতু রফা, জাইদুনও রফা হয়েছে। এখন মামনির তাবে যেহেতু মহলের উপর হয়, জাইদু হলো মামনি, তার তাবে হলো আল হারিসু, মামনির তাবে যেহেতু কিসের উপর হয়? মহলের উপর, সে কারণে মহলের উপর হয়। এখন জায়েদের মহল কি? নসব। জায়েদের মহল কি? নসব। এটা তো ফ্যাশের উপর মামনি দিয়ে ফ্যাশ দেখা যাচ্ছে যে না, এটা নসব কেমনি? মহুলে বিহীনা মূলত, যেহেতু মামনির তাবে মহলের উপর হয়, ইয়া জাইদু, জায়েদ হলো ফ্যাশের উপর মামনি, জায়েদ মূলত মফুলে বিহি, ইয়া বামানা আদু, তো মফুলে বিহি হওয়ার কারণে মহল্লান নসব না, এখান থেকে তাবে হয়ে এখান থেকে মাতুব হয়ে এটাকে নসব করা উত্তম হবে, মানে ইয়া জাইদু ওয়াল হারিসা। বুঝছেন এটা? আচ্ছা এটা